মার্কিন যুক্তরাষ্ট্রে 4 বাংলাদেশিকে আটক করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ, যেখানে বলা হয়েছে অবৈধ অভিবাসীদেরকে অপরাধী হিসেবে গণ্য করা এবং তাদেরকে ধরে নিজ দেশে ফেরত পাঠানোর এই নির্বাহী আদেশের পরেই ব্যাপক ধরপাকড় শুরু করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ এবং এনফোর্সমেন্ট কমিটি। তারা নিউ ইয়র্কের ব্রুকলিনের ফুলটন এলাকা থেকে নথিবিহীন 4 বাংলাদেশিকে আটক করেছে এবং এই ঘটনায় বাংলাদেশিদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। একসময় নিউ ইয়র্কের ব্রুকলিন এলাকায় যেখানে বাংলাদেশিদের আড্ডা ছিল রেস্তোরাঁয় কিংবা রাস্তার আশেপাশে, সেটি এখন ফাঁকা হয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। কারণ হিসেবে তারা বলছে, ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পর যুক্তরাজ্যের বিভিন্ন অঙ্গরাজ্যে যেভাবে ধরপাকড় শুরু হয়েছে, নিউ ইয়র্কে ব্রুকলিন এলাকায়ও সেভাবে ধরপাকড় শুরু করেছে। কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে অভিবাসীদের, তাদের বৈধ কাগজপত্র আছে কিনা। এই কারণেই অনেকে রেস্তোরাঁয় আড্ডা মারা বন্ধ করে দিয়েছে। প্রথম আলোতে এই সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যেখানে অভিবাসীদের নিয়ে কাজ করা আইনজীবী খাদিজা মুনতাহার উদ্ধৃতি দেওয়া হয়েছে। তিনি বলেছেন, আমরা শুনেছি নিউ ইয়র্কের ব্রুকলিন এলাকার ফুলটনে 4 ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তিনি পরামর্শ দিয়েছেন এই সময় কোনো ধরনের বিবাদে না জড়ানোর, কোনো ধরনের পুলিশি ঝামেলায় যাতে জড়ানো না হয়। এর পাশাপাশি এক প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দেওয়া হয়েছে প্রথম আলোতে। তিনি বলেছেন, এক ব্যক্তিকে সাদা পোশাকধারীরা এসে জিজ্ঞাসা করেছিল কাগজপত্র সম্পর্কে। তিনি চ্যালেঞ্জ করেছিলেন, যুক্তরাষ্ট্রের 5ম সংশোধনী অনুযায়ী আপনাকে আমি কাগজপত্র দেখাতে বাধ্য নয়। এই অবস্থায় তাকে গ্রেপ্তার করে অন্যদের ছেড়ে দেওয়া হয় এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকেও আরও 3 জনকে আটক করা হয়েছে, যারা আড্ডা মারছিলেন কিন্তু তাদের কাছে যুক্তরাষ্ট্রে থাকার বৈধ কাগজপত্র ছিল না। যুক্তরাষ্ট্রে কাজ করা অ্যাটর্নি রাজু মহাজনের উদ্ধৃতি দিয়ে প্রথম আলো বলেছে, তিনি বলেছেন, এই অবস্থায় বাংলাদেশিদের জন্য একটি বিপজ্জনক অবস্থা তৈরি হতে পারে। তারা ক্ষতিগ্রস্ত হতে পারেন, কারণ অনেকের বৈধ কাগজপত্র নেই, অনেকে অন্যের ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করেন, সেটি বন্ধ করতে হবে। পাশাপাশি বলা হয়েছে, ব্রাজিল কিংবা মেক্সিকো সীমান্ত দিয়ে অনেকে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করতেন, সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। এই অবস্থায় বাংলাদেশিদের সতর্ক থাকা উচিত। আপনারা জানেন, ডোনাল্ড ট্রাম্প গত 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণের পরেই বেশ কয়েকটি নির্বাহী আদেশ দিয়েছেন, যার মধ্যে অন্যতম হচ্ছে অবৈধভাবে যারা যুক্তরাষ্ট্রে বসবাস করছে তাদেরকে অপরাধী হিসেবে গণ্য করে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো। পাশাপাশি জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার যে সাংবিধানিক অধিকার রয়েছে, যুক্তরাষ্ট্রের সংবিধানের 14th সংশোধনের মাধ্যমে যে অধিকার পাওয়া গিয়েছিল সেটি বাতিল করা। যদিও এই নির্বাহী আদেশের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা হয়েছে এবং বলা হয়েছে, যদি এটি সংবিধান সংশোধন করতে হয় তাহলে ডোনাল্ড ট্রাম্পকে প্রতিনিধি পরিষদের নিম্নকক্ষ এবং উচ্চ কক্ষ থেকে 2/3 সদস্যের সম্মতি লাগবে এবং এর মাধ্যমে তিনি সংবিধান সংশোধন করতে পারবেন। তবে যেহেতু এটি আইনি জটিলতায় পড়েছে, এই অবস্থায় নথিপত্রবিহীন যাদের কাগজপত্র নেই যুক্তরাষ্ট্রে থাকার, তাদেরকে ধরার জন্য ইতিমধ্যে পুলিশ ব্যবস্থা নেওয়া শুরু করেছে এবং এর ফলে বাংলাদেশিদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।